নমস্কার। গীতার আলোকে জীবন গড়ি সনাতনী কথামৃতের পক্ষ থেকে সকলকে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। বর্তমান আমরা এই আধুনিক যুগের শিক্ষিত সমাজ আমরা একটা ভ্রান্তির পথে চলেছি। আমি প্রতিনিয়ত দেখতে পাই যে অনেক শিক্ষিত মানুষও না জেনে না বুঝে যেটা ভুল তার পিছনেই ছুটে বেড়ায়। আমি যেটা বলতে চাই যে বর্তমান সমাজে কিছু কিছু কীর্তনিয়া ধর্মের নামে যে ব্যবসা পেতেছেন, আমরা সেদিকে কান না দিয়ে আমরা সঠিক ধর্ম, মানব ধর্মটা কি সেটা আমরা এই গীতার থেকেই জানতে পারি। তাই আসুন সব কিছু ফেলে নিজের ধর্ম নিজে করি, গীতা জ্ঞানে জীবন গড়ি। আমরা যদি এই শ্রীমদ্ ভগবদ গীতা এইটা যদি সুন্দরভাবে পাঠন পঠন শ্রবণ কীর্তন এবং ধারণ করি, তাহলে ধর্ম সম্পর্কে আমার মনে হয় আর কারো কাছেই জানার দরকার হয় না। আমরা জানি যে আমাদের প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। তাহলে এই গীতাটা যদি আমরা ভালোভাবে জানতে পারি, আমাদের এই এলোমেলো জীবনকে আমরা সুন্দর করে সাজাতে পারি। একটা মানব জাতির জন্য একটা মহত্তম গ্রন্থ, একটা জীবন দর্শন হচ্ছে আমাদের এই শ্রীমদ্ ভগবদ গীতা। আমরা জানি ভগবান বলেছেন, গীতাকে আশ্রয় করে আমি থাকি, গীতা আমার পরম গৃহ, গীতা জ্ঞান আশ্রয় করে আমি এই ত্রিলোক পালন করি। আমরা গঙ্গার স্নান করি কি জন্য? নিজেকে শুদ্ধ করবার জন্য, মুক্ত করবার জন্য। কিন্তু গঙ্গার স্নান করি, আমরা নিজেই মুক্ত হই, কিন্তু কাউকে আমরা শুদ্ধ করতে পারি না, মুক্ত করতে পারি না। কিন্তু গীতা গ্রন্থ এমন একটা জিনিস, এই গীতা নামক সমুদ্রে যে একবার স্নান করে সে নিজে তো শুদ্ধ হয়, আরো যারা আছে তাদেরকেও শুদ্ধ করে তোলে। একটা সহজ এবং সুন্দর যে গ্রন্থ, এই গ্রন্থ সম্পর্কে আমার আর বলবার কিছু নাই। তাই আসুন এই গীতা থেকে আমরা জ্ঞান অর্জন করি এবং সেইভাবে আমাদের জীবনটাকে সুন্দর পথে চালিত করি। আমরা ভ্রান্তির পথে না যেয়ে সঠিক পথে এগোই। ধর্ম কি, আমাদের মনুষ্য জীবনটা কি, আমাদের কর্মটা কি, আমাদের কি করা কর্তব্য, আমাদের কোনটা কর্তব্য নয়, এগুলো আমরা জানতে পারবো, বুঝতে পারবো এবং জীবনে আমরা সেইটা প্রতিফলিত করতে পারবো। এবং এতে আমাদের কি হবে? জীবনটা একটা সঠিক কাঠামোর ভিতরে আসবে এবং গোবিন্দের কৃপায় আমরা সুন্দরভাবে আমাদের জীবনটাকে ইহজগতে এবং পরজগতে দুই জায়গায় আমরা শান্তিতে বসবাস করতে পারবো। এই বলে সনাতনী কথামৃতের আজকের এই পর্যন্তই। সকলকে নমস্কার।